হঠাৎ করে নির্বাচন কমিশন কেন আবার সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানাচ্ছে? বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে সংলাপ করার জন্য নির্বাচন কমিশন দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আবারও আমন্ত্রণ জানিয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এই আমন্ত্রণকে সরকারের নতুন কৌশল বলে বর্ণনা করেছে দলটি, কিন্তু এখনও সংলাপে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত জানায়নি। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছে। এ বছরের শেষ নাগাদ বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু নিরপেক্ষ সরকার ছাড়া সে নির্বাচনে অংশ নেবে না বিএনপি ঘোষণা দিয়েছে। এর আগে কমিশনে যে সংলাপের আয়োজন করেছিল সেখানে অংশ নেয়নি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং তাদের মিত্র দলগুলো। সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য কূটনৈতিক মহল থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিএনপিকে সংলাপের বসার জন্য পুরোপুরি আমন্ত্রণ জানালো মিশন। এই আমন্ত্রণ পাঠানো হয়েছে এমন সময়ে যখন বহু বছর নিষ্ক্রিয় থাকার পর বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে। অতীতে এ ধরনের কর্মকাণ্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নানা রকম বাধা তৈরি করা হতো, কিন্তু এবার দেশে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য তাদের ছাড় দেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। নির্বাচন কমিশনের ডাক, গত বছরের জুন মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপের আয়োজন করা হয়েছিল নির্বাচন কমিশন, তাতে অংশ নেয়নি বিএনপি এবং তাদের মিত্র দলগুলো। তাহলে আবার কেন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে? আমরা তো চিঠিতে উল্লেখ করেছি জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আলোচনার জন্য তাদের ডেকেছি, বিবিসি বাংলাকে বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। প্রত্যেককে ডেকে কথা শুনতে চাই, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করতে চাই বলে তিনি জানান। মিস্টার রহমান বলেন, বিএনপিকে আগেও ডাকা হয়েছিল, তারা আসেনি, ভবিষ্যতেও তাদের ডাকা হতে পারে। আমাদের আহ্বান অব্যাহত থাকবে বলেছেন মিস্টার রহমান। কমিশন জানিয়েছে প্রয়োজনে আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলো নিয়েও আবার সংলাপের আয়োজনের কথাও বিবেচনা করা হচ্ছে। তবে তিনি এটিও বলেছেন, অনির্দিষ্ট সময় পর্যন্ত তো আমরা আর বসে থাকতে পারবো না, আমাদের সময় দিন দিন কমে যাচ্ছে। সংলাপের আড়ালে সরকার। নির্বাচন কমিশন আমন্ত্রণ জানালেও দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর পেছনে সরকারের ইঙ্গিত থাকতে পারে। তারা মনে করেছেন যে বিএনপি নির্বাচন নিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার অর্থাৎ পশ্চিমের দেশগুলোকে একটু উদ্বেগ থাকায় সরকারের চাপের মধ্যে আছে, একটা প্রেশার সরকারের উপর কাজ করছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফলে নির্বাচন কমিশনের এই আমন্ত্রণের পেছনে সরকারের একটা ইঙ্গিত থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেন, আমার মনে হয় না যে হঠাৎ শুধু নির্বাচন কমিশনের উদ্বেগের কারণে এটা হয়েছে। তিনি বলেন, অধ্যাপক আহমেদের মতে, নির্বাচন কমিশনে যেহেতু বারবার বলছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা একটা রাজনৈতিক প্রশ্ন, তাহলে বিএনপির সঙ্গে কমিশনের কী আলোচনা হবে? আমার মনে হয় যে এটার পেছনে একটা পরোক্ষ ভূমিকা থাকতে পারে, যাতে নির্বাচন ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে একটা আলোচনা শুরু হয়। তিনি বলেছেন, তিনি মনে করেন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার কমিশনের পক্ষে কোনো রকম মধ্যস্থকারীর ভূমিকা নেওয়া সম্ভব নয়। তবে সরকারি এবং বিরোধী দলের মুখে মুখে অবস্থান তৈরি হয়েছে, সেখানে হয়তো আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। সংলাপে নিয়ে বিএনপির অনীহা, অর্থাৎ নির্বাচন কমিশনার আমন্ত্রণের ব্যাপারে সোমবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা হয়েছে। নির্বাচন কমিশনের আমন্ত্রণের ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণ আগে পর্যন্ত আমরা তো সবসময় আমাদের অবস্থান খুব ক্লিয়ারভাবে জানিয়ে আসছি। আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে যাব না। সরকারের বাইরে গিয়ে তো নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বা আলোচনা তো নিজেদের দাবি দাওয়া তুলতে পারে বিএনপি। তাহলে সংলাপ নিয়ে কেন তারা সন্দেহের চোখে দেখছেন? এই প্রশ্নের জবাবে মিস্টার ইসলাম বলেন, তাদের দাবি একটাই, আর সেটা হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। কোনো দলের অধীনে নির্বাচন তারা যাবে না। সে সমাধান তো এই কমিশন দিতে পারবে না। তাহলে তাদের সাথে সংলাপ করে কী লাভ হবে বলে জানান মিস্টার ইসলাম। বিএনপিতে মতভেদ, বিএনপির নেতারা মনে করছেন সামনে নির্বাচন বিএনপি অংশগ্রহণ না করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হবে। তাই কৌশলে বিএনপিকে নির্বাচন নিয়ে আসার ব্যাপারে আলোচনা করতে চায় কমিশন, কিন্তু তাতে কতটা কাজ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে দলটির মধ্যে।
বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংলাপে যাওয়া না যাওয়া নিয়ে বিএনপির ভেতরে নানা রকম মতভেদ রয়েছে। বিএনপির নেতারা মনে করছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির দাবি দেওয়ার বিষয়ে কোনো সমাধান হবে না। কিন্তু তখন সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, বরং বিএনপি রাজি হয়নি। এমনটা সরকারের কূটনৈতিকদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তী যে কোনো আপডেটের জন্য, এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।